ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম। ছাত্রদের পক্ষে বললাম, আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটাক করে এখন সবকিছু ভেঙে চুরে দাও, এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের। আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন। কারণ আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায়, ছাত্ররা তো এখন কোমলমতি, এদেরকে যে কোনো কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে। দেশের শান্তির জন্য আপনি কেন এমপি পদ সরে দিতে বলছিলেন? না, আমি বলছি যে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে, আমি এটা বুঝাইতে চাচ্ছি যে কোনো পদের জন্য আমি কোনো পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না। আমার কাছে মুখ্য উদ্দেশ্য থেকে শান্তি ফিরাইয়া নিয়ে আসা। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি, কতটা ছাড়তে পারি, এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই।